বাড়িতে চলে গেলেন, দরজার মধ্যে শুধু আঘাত করলেন, আবু বকর বলে শুধু একটা ডাক দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। গভীর রজনীতে একটা মাত্র ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দরজা খুলে দিলেন, নবীজি প্রশ্ন করলেন, আবু বকর এত রাত হয়ে গেল, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? ও আবু বকর, একটা মাত্র ডাক দিলাম, একটা মাত্র আওয়াজ দিলাম, আর তুমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আজ থেকে প্রায় 6 মাস পূর্বে আপনি আমাকে হিজরত করার জন্য আবার দিয়েছেন যে আবু বকর হয়তো তুমি আমার সাথে হিজরতের সঙ্গী হতে পারো। ও আবু বকর, এই ইসলামের দাওয়াত দেওয়ার কারণে যদি আমি মক্কা থেকে মদিনায় হিজরত করি রে আবু বকর, আর এই হিজরত যদি আমাকে করা লাগে, ওই হিজরতের মুহূর্তে আমার সাথে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঙ্গী হিসাবে, সাথী হিসাবে কবুল করতে পারে। হে আল্লাহর রাসূল, সেই দিন থেকে শুরু করে আমি আবু বকর আজ 6 মাস পর্যন্ত রাতের বেলা ঘুমাই না, দরজার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠ লাগিয়ে ঘুমায়, যাতে করে আল্লাহর নবীজি না জানি কোন সময় এসে আমাকে আবু বকর বলে ডাকাডাকি করেন। আর আমি আবু বকর যদি বিছানার মধ্যে আরামে ঘুমাই থাকি তাহলে নবীজির সাথে বেয়াদবি হয়ে যাবে। সেই জন্য আমি আবু বকর দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতাম, যাতে করে নবীজি আমাকে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি নবীজির জন্য দরজাটা খুলে দিতে পারি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীজি চললেন সরাসরি মদিনার রাস্তা দিয়ে না গিয়ে নবীজি উল্টা দিক দিয়ে রওনা করলেন, জাবালে সুরের দিকে, লোহিত সাগরের উপকূল দিয়ে। এটা হলো নবীজির কৌশল। এখনো সেখানে একটা রাস্তা আছে, যারা হজ অথবা উমরা করেছেন, একটা রাস্তার নাম আছে হিজরা রোড। হিজরা অর্থাৎ হিজরতের রাস্তা, হিজরা রোড মানে হিজরতের রাস্তা। ওই রাস্তা নামে এখনো ইসলামের ইতিহাসে সেখানে একটা রাস্তা এখনো আছে। সরাসরি মূল রাস্তা দিয়ে না গিয়ে তিনি কৌশল অবলম্বন করে উল্টা দিক দিয়ে তিনি গিয়েছেন, যাতে করে কাফেরদের চোখ ফাঁকি দেওয়া যায়, কাফেরদেরকে যেন বিপাকের মধ্যে ফেলানো যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, ও রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার ভাইয়েরা, দীর্ঘ 13টা বছর পর্যন্ত রাসূল এই মক্কাতে নবুয়ত পাওয়ার পরেও দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার পাওয়ার তো নবীজির হাতে। এ কথা কন না কেন? রাসূল নবী হয়েছেন, নবীজি নির্বাচিত হয়েছেন রাসূল হিসাবে, কিন্তু মক্কার শাসন ক্ষমতার দায়িত্ব, মক্কার একটা চেয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নাই, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান কায়েম করতে পারতেছেন না। আমার ভাইয়েরা, মক্কাতে 13টা বছর পর্যন্ত নবীজি ছিলেন। এই 13 বছরের জিন্দেগিতে নামাজ কায়েমের একটা আয়াত নাজিল হয় নাই, রোজার আয়াত নাজিল হয় নাই, হজের আয়াত নাজিল হয় নাই, যাকাতের বিধানের আয়াত নাজিল হয় নাই। যখন তিনি মদিনায় গিয়েছেন, যখন তিনি রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন, মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছেন, বিচারালয়ের প্রধান বিচারপতি হয়েছেন, তখনই আল্লাহর পক্ষ থেকে জাতির জন্য, উম্মতের জন্য এই বিধানগুলো নাজিল করেছেন কে? তার মানে বোঝা গেল ভালো কাজ করতে হলে, জনকল্যাণমূলক কাজ করতে হলে ক্ষমতার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ক্ষমতা ছাড়া কি কিছু করা যায়? আপনি ধরেন একটা রাস্তা ভাঙি গেছে, এখান দিয়ে আপনি যদি মসজিদের ইমাম সাহেব গিয়ে যদি এখানে 2 বস্তা বালু ফালা দেন, কণা ফালা দেন, এলাকার চেয়ারম্যান সাহেব আসি বলবো যে বেটা তোরে এই অনুমতি দিছে কে? আমি এলাকার চেয়ারম্যান আছি না, ঠিক কিনা বলেন? কিন্তু এই রাস্তা বছর পর বছর পড়ে আছে, ওনার কোনো খবর। একটা উদাহরণ দিলাম আর কি। যখন দেখলেন যে না কেউ তো করতেছে না, আপনি এগিয়ে গেলেন, আপনি এগিয়ে যাওয়াটাই দোষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কারণ রাস্তা যত তাড়াতাড়ি ভাঙবে, ওনার পকেটে তত তাড়াতাড়ি মাল ঢুকবে, ঠিক কিনা বলে? এই জন্য আপনি ভালো কাজ করে এটা উনি চাই না। এবার উনি যখন চিন্তা করলো, ঠিক আছে আমি বুঝতে পারছি আমার তো ক্ষমতা নাই, এই জন্য বোধহয় উনি আমাকে বাধা দেওয়ার সুযোগ হয়েছে, সুতরাং আগামী নির্বাচনে আমিও দাঁড়াবো, ঠিক কিনা বলে? তো এলাকার মানুষ কি কয়, হুজুর
ওই মুসল্লিরা কয় হুজুর আপনি তো ইমাম সাহেব, আপনি খতিব সাহেব মানুষ, আপনার দায়িত্ব হলো মিলাদ পড়াবেন, আপনার দায়িত্ব খতম পড়াবেন, আপনার দায়িত্ব পানি পড়া দিবেন, আপনার দায়িত্ব তারাবি পড়াবেন, আপনার দায়িত্ব জুমার নামাজ পড়াবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এর বাইরে কিন্তু আপনারে আমরা মানি না। আপনি আমাদের নামাজের নেতা, আপনি আমাদের মিলাদের নেতা, আপনি আমাদের কবর জিয়ারতের নেতা, আপনারা ওই জায়গায় মানি, কিন্তু সমাজের নেতা হিসেবে আপনাকে মানি না। ঠিক কিনা বলেন? কিন্তু নামাজের ইমাম আর সমাজের ইমামের চরিত্র যদি এক হতো তাহলে আমাদের দেশের মানুষের ভাগ্য বদলাই যেত। ঠিক কিনা বলেন? আমি এই কথাটা বারবার বলার চেষ্টা করি। আমার প্রিয় ভাই পাশে আছেন, আমি তার মাধ্যমে আহ্বানটা পৌঁছাতে চাই, এমন মেম্বার যেন আল্লাহ তাআলা, এমন প্রতিনিধি যেন আল্লাহ তাআলা প্রতিটা এলাকায় কবুল করেন। আরো জোরে বলি আমি। এই পরিষ্কার বাজার থেকে শুরু করে একেবারে ওই যে খানবাজার ব্রিজ পর্যন্ত এই এলাকাতে যে এত লক্ষ মানুষ বসবাস করে, আমার মনে হয় এই জনপ্রতিনিধিরা, রাজনীতিবিদেরা, প্রশাসনের লোকেরা এই এলাকার মানুষকে মানুষই মনে করে না। যদি মনে করত তাহলে এই রাস্তার, এই এলাকার এই অবস্থা হইতো না। আপনারা কি বলেন? আমি আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে আমি তাদেরকে বলতে চাই, এই আওয়াজ পৌঁছে দিতে চাই, এই রাস্তা করার সময় আমি দেখছি, আমি যখন মডেল মসজিদের শেষ পর্যায়ে এই রাস্তার কথা বলছি আর ডাকাইতের দল আমার পিছনে লাগিয়ে গেছে, কয় উনি জুমার নামাজের ইমামতি না করব, উনি ওয়াজা না করব, উনি আবার পরিষ্কার বাজার রাস্তা লয় কথা কোন দরকার? ও আপনারা চুরি করতে পারবেন, দিনের কাজ রাত্রে করে দিতে পারবেন, ফজরের আগে আগে রাস্তারে ডলি দিবেন, আর আমরা হুজুররা কইলে সমস্যা। ঠিক কিনা বলে না? সব ঘোড়ার ডিম দেখা শেষ, আগামীর দিন আল কোরআনের বাংলাদেশ। চোর ডাকাত থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই, দুর্নীতিবাদদের থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই, ডাকাতের হাত থেকে আমরা দেশকে মুক্ত করতে চাই। আর ভবিষ্যতে কোনো ডাকাতের হাতে, চোরের হাতে, চাঁদাবাজদের হাতে আমরা দেশকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। কয় ওনারা রাখছি নামাজ পড়াবেন না, উনি নামাজে না পড়াবে, উনি রাস্তা কাটলে কথা কন না কেন? আবার যখন কথা বলা শুরু করে দিছি, এবার পরিষ্কার বাজার থেকে আটকফালিয়া পর্যন্ত এই রাস্তাটাও দেখেন, এ কথা বল না কেন? আচ্ছা, রাস্তা আটকফালিয়া বাজার থেকে পরিষ্কার পর্যন্ত এই রাস্তা, আবার পরিষ্কার বাজার থেকে ফাঙ্কার বাজার পর্যন্ত, এটা কি একসাথে হয়েছে না? একসাথে হয়েছে কিনা বলে? তাহলে ওই রাস্তাটা পরিষ্কার বাজার থেকে ফাঙ্কার বাজার পর্যন্ত এই রাস্তাটা করছে শয়তানেরা। জোরে কোন কারা? শয়তানেরা। আর এখান থেকে ওই পর্যন্ত যারা করছে এরা ছিল মানুষ। আর কপালিয়া থেকে পরিষ্কার বাজার পর্যন্ত রাস্তা যারা করছে তারা ছিল মানুষ, আর পরিষ্কার বাজার থেকে পাঙ্কার বাজার পর্যন্ত যারা রাস্তা করছে এরা হচ্ছে অমানুষ। এরা কি? এখন ভোর রাত্রে ওয়ার্ড সভাপতির মামুর হমদির গড়ের বেয়ের ছেলের বাতিজা, বুঝাইতে পারি না ক্ষমতা কদ্দুর, ওয়ার্ড সভাপতির মামুর হমদির গড়ের বেয়ের বাতিদার গড়ের ছেলে, এই পাওয়ার নিয়ে কন্ট্রাক্টর যখন রাস্তাতে ইট আনছে, কঙ্করানি রাখছে, মেশিনানি দাঁড় করাইছে, আগামীকাল থেকে রাস্তার কাজ ধরবে, কয় যে আমার বাগ আমারে দিয়ে দেন। আপনি কে? আরে ভাই বুঝেন না, আমি এই ওয়ার্ডের সভাপতির মামুর হমদির গড়ের বেয়ের বাতিদার গড়ের ছেলের নাতি, এটাই আমার পাওয়ার, আমার বাগ আমারে দাও। কত দিতে হবে? ধরেন এখান থেকে বাজেট হয়েছে 1 কোটি টাকা, তো আস্তে আস্তে তো ধরেন মোটামুটি ওই ফাইল পাস হয়ে আস্তে আস্তে ওখানে অর্ধেক শেষ। ঠিক কিনা বলেন? মানে আইসিইউ তো চলে যা, বাজেট পাস হয়ে আমাদের কাছে আসার আগ মুহূর্ত পর্যন্ত, মেম্বার সাহেবের কাছে আসার আগ মুহূর্ত পর্যন্ত বাজেট আইসিইউ তো চলে যায়। কথা বল না কেন? ওনারা যে কত কষ্টে আছে আমি একটু হইলেও জানি, কারণ সব মানুষের মন রক্ষা করাটা খুব কঠিন। ওনার কাছে চাউলের বস্তা আসে ধরেন এই 10 কেজি ওজনের, এই চাউলের বস্তা আসে ধরেন 20টা, প্যাকেট আছে কয়টা? 20টা, কিন্তু ওনার চাহিদা হচ্ছে এলাকাতে 100টা, তো 20 জনের দিলে বাকি 80 জন মুখ কালা করিয়া আলায়। ঠিক কিনা বলেন? কয় ও মেম্বার সাহেব বোধহয় আরে দেখতে আর না, সামনে নির্বাচনে হাতারা দেখাই দিবে। কথা কন না কেন? আমি এটা নিজে জানি, বাস্তব কথা বলতেছি আপনাদের। ঠিক কিনা বলেন? কিন্তু তিনি 100তে 100 বস্তা দিতে পারতেন যদি যেই পরিমাণ বাজেট হয়েছে ওই পরিমাণ বাজেট যদি ওনার হাত পর্যন্ত আসতো উনি এটা দিতে পারতেন। ঠিক কিনা বলেন? এখন দেখেন এ রাস্তা এটা নিয়ে আমি কথা বলছিলাম, তখন এখানে তো কিছু করতে পারেন, উপরে খবর পাঠাইছে। কি খবর পাঠাইছে? কয় যে উনি অফিসারদেরকে কটাক্ষ করে, উনি অফিসারদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেন জুমার মিম্বারে। বুঝাতে পারি না। তা আমি বললাম কিরে বাবা রে বাবা,
রাস্তার কাজ করবে দিনের বেলা, সেই রাস্তার কাজ করতেছে রাতের বেলা। আপনারা ঘুম থেকে উঠার আগে আগে দেখেন যে রাস্তা ডলায় হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কেমনে কাজ করছে? ওই আগের পুরাতন যে কঙ্কর যেগুলো ছিল এগুলার কোন রকম টানি টুনি আপনাদেরকে বুঝদি চলে গেছে। এখন যেটা দি ডলছে, যেটা দি ডলে ডলনা মেশিন, রাস্তাকা এরে ডাকায় আর তো রাস্তা থাকতে মনে করেন আয়তর লগে চলে যায়, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা আগামীতে কন্ট্রাক্টর তার মন মতো কাজ করবে, বাজেট প্রতিটি বাজেট যথাযথভাবে কার্যকর হবে যদি আমরা সিদ্ধান্ত নিতে পারি আগামী দিনের কোনো চান্দাবাজ, কোনো ডাকাত, কোনো সন্ত্রাস, কোনো দুর্নীতিবাদ, কোনো ঘুষখোরকে আমরা আর তাদের হাতে দেশ ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আপনারা যদি সিদ্ধান্ত নিতে না পারেন ঘুরি ফিরে আগের মতো ঘোড়ার ডিমে খাইবেন, বুঝাতে পারি নাই। এই জন্য আপনাদের সিদ্ধান্ত বদলাতে হবে। সব ঘোড়ার ডিম দেখা শেষ, সৎ মানুষের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? ইনসাফের বাংলাদেশ আল্লাহ কবুল করুন। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হক কথাগুলো বললেন, সত্য কথাগুলো যখন বললেন তখন কাফেররা তাকে মারার জন্য চক্রান্ত করলো। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মদিনার পানে চললেন, আল্লাহ রাসূল লক্ষ্য করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীদের সামনে হাঁটেন, আবার কতক্ষণ পিছনে হাঁটেন, কখনো ডানে হাঁটেন, কখনো আবার বামে হাঁটেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি একবার আমার সামনে চলো, আবার আমার পিছনে চলো, ডানে চলো, বামে চলো, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সারাক্ষণ আপনার সামনে সামনে হাঁটি আমার মনে হয় পিছন দিক থেকে হয়তো কোনো শত্রু বাহিনী আপনাকে আক্রান্ত করতে পারে, মারতে পারে, সেই জন্য আমি কখনো পিছে যাই। আবার চিন্তা করি আমি যদি সারাক্ষণ আপনার পিছনে হাঁটি তাহলে শত্রু বাহিনী আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করতে পারে। আবার চিন্তা করি আমি যদি সারাক্ষণ সামনে সামনে হাঁটি তাহলে নবীজিকে ডান দিক থেকে আক্রমণ করতে পারে, বাম দিক থেকে আক্রমণ করতে পারে। আল্লাহ নবীজি বলেন, আবু বকর রে, ও আবু বকর, শত্রু বাহিনী যদি আমাকে উদ্দেশ্য করে, আমাকে লক্ষ্য করে তীর মারে, আমাকে মারার জন্য যদি অস্ত্র ব্যয় করে, তখন তুমি কি চাও তোমার জীবনের বিনিময় আমি নবী দুনিয়ায় জীবিত থাকি? এটা তুমি চাও নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনের বিনিময়, আমার জীবনের বিনিময়, আবু বকরের জীবনের বিনিময় আল্লাহর নবীজি দুনিয়ায় বেঁচে থাকুক, এটাই আবু বকরের জীবনের সবথেকে বড় পাওয়া। সুবহানাল্লাহ। শত্রু বাহিনী আঘাত করলে আমার গায়ে আসুক, আমি আবু বকর দুনিয়া থেকে চলে যাই, চলে যেতে রাজি। তার কারণ হলো আল্লাহর কসম করে বলি, যেই দিন থেকে আপনার উপর ঈমান এনেছি, ইসলাম গ্রহণ করেছি, সেই দিন থেকে আবু বকরের জীবনের চাইতে আপনি বিশ্ব নবীকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সবাইকে বিশ্ব নবীর ভালোবাসা অন্তরে লালন করা তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হিজরত থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, প্রায় সকল নবী এই সত্যের দিকে মানুষদেরকে ডাকার কারণে এই জুলুমের শিকার হয়েছেন নাকি অন্যায়, হিজরত করতে বাধ্য হয়েছেন নাকি অন্যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিজরত থেকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুন। নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা দেখলাম গত পরশুদিন। 2000 বন্দীকে মুক্ত করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে প্রায় 200 বন্দীকে তাদের পরিবার পরিজনের কাছে ফিরিয়ে না দিয়ে তাদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাসিত করে দেওয়া হয়েছে, এবং তারা ভবিষ্যতে কখনো তাদের পরিবার পরিজনের সাথে দেখা করতে পারবে না। একটা স্বাধীন সার্বভৌম একটা মুসলিম দেশ এভাবে তছনছ হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার কাছে দোয়া করি, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ, লানাতুল্লাহি আলাজ জালিমিন, সকলে বলি আমিন। আমার মাতৃভূমি বাংলাদেশও ভালো নাই। গতকাল থেকে শুরু করে, পরশুদিন থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত দেশের প্রায় 10 থেকে 15 জায়গায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই স্বৈরাচারী বাহিনী এখনো পর্যন্ত তারা সোজা হয় নাই, এখনো তারা ভালো হয় নাই, এখনো তারা দেশের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে গাঁটটি মেরে বসে আছে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য। চট্টগ্রামে রিফিউজিতে আগুন দিয়েছে, ঢাকার এয়ারপোর্টে আগুন দিয়েছে, এরপরে জাহাজে আগুন দেয়,
বিভিন্ন মিল কারখানায় আগুন দেয়, অর্থাৎ দেশের মেরুদণ্ডকে ভেঙে দেওয়ার জন্য তারা এখনো চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত আছে। আপনারা যারা বাজারের ব্যবসায়ীরা আছেন, আপনারা আপনাদের দোকান ঘরের প্রতি হেফাজত রাখবেন, খেয়াল রাখবেন। কথা কি বোঝা যায়? যিনি যেই সম্পদের মালিক তিনি তার সম্পদের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন বলি আমি। এই সজ্জবর নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, এখানে কি শেখানো হয়? এত আসতে বললেন? এখানে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। কোরআন পৃথিবী থেকে তাড়াতাড়ি চলে যাক, আমরা কি এটা চাই? নাকি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকুক এটা চাই? কোরআনের আলো, কোরআনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছে যাক, এটা আমরা চাই কি চাই না? এই মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এটা কি কেউ চায়? আমার ভাইয়েরা, আমি শুনেছি আমরা পোড়া কপাল জাতি, আমরা খুব দুর্ভাগা জাতি। আমরা ডিসির বিল দিতে পারি মাসের 26 তারিখে, না হলে কিন্তু অটোমেটিক লাইন কেটে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু মসজিদের বেতন 12 মাসে 16 মাস বাকি। এরকম ভালো মানুষ নাই এখানে একজনও। আপনি আপনার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, আপনি কিসের মুসলমান? একটা বাচ্চাকে আধা ঘন্টা 45 মিনিট জন্য একজন হুজুরের কাছে প্রাইভেট পড়াইতে হলে 2000 টাকা দিতে হবে, একা পড়াইতে গেলে 3000 টাকা দিতে হবে, ঠিক কিনা বলেন? আর আপনার বাচ্চাটা সকাল 8টা থেকে 2টা পর্যন্ত, 1টা পর্যন্ত এখানে এতগুলো হুজুর, এতগুলো স্যার, এতগুলো বিদ্যুতের লাইট, এতগুলো ফ্যান, আপনার বাচ্চার পিছনে খরচ হয় 150 টাকা 200 টাকা, আপনি বেতন দেন না। সমস্ত বাচ্চাদের, অধিকাংশ বাচ্চাদের বেতন বাকি। মাদ্রাসায় হুজুররা যারা পড়ায় ওনাদের তো পরিবার পরিজন নাই, কেমন? ওনাদেরকে আল্লাহ আসমান থেকে খাওয়ানা খাওয়ায়, কেমন? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনি তো আপনার সন্তানকে আমানত মনে করেন নাই, আপনি আপনার সন্তানকে বোঝা মনে করে কোন রকম মাদ্রাসার ভিতরে আনি মাটির হোঁজার মতো হালাই দেন। মাটির ওয়া চিনেন তো? মাটির ওই যে ওয়ার মতো আপনি কোন রকম মাদ্রাসাতে আনি রাখি দেখতে পাইলে মনে করেন যে আল্লাহ বালা দূর হয়েছে, কারণ বাড়িতে থাকলে কিলাগিলি করে, মারামারি করে। আপনি বিষয়টা খেয়াল করেন। আপনি বাড়িতে আপনার 2টা বাচ্চাকে চালাইতে পারেন না, 2টা বাচ্চা যখন কামড়া কামড়ি করে তখন আপনি মারধর করেন। আর হুজুরে যদি কোন রকম মায়ের একটা দেয় তখন সালিশ দরবার বসায়, আছে না নাই? লজ্জার বিষয় না, অপমানের বিষয় না। আমি যখন ক্লাস 9-এ উঠেছি, ক্লাস 9-এ, তো আরবি হরফেজার একটা 17টা হরফ আছে, হরফেজার। তা আমি মাঝখান দিয়ে 1 ক্লাস বাদ দেওয়ার কারণে আমার একটু ধারণা কম ছিল। তো হুজুর প্রথম দিন যখন এই পড়াটা দিচ্ছেন, হেদায়েতুন নাহু, এই পড়াটা দিচ্ছেন, একটু এই কঠিন মনে হয়েছে। তো বললো যে আগামীকালকে এইটা মুখস্থ করে আসবে। আমরা তো গুরুত্ব দেই নাই, পরের দিন আসলে গুরুত্ব দিই না, মুখস্থ করি নাই। তো 1 নম্বরে ক্লাসের যেই ছাত্রকে ওস্তাদ যত বেশি ভালোবাসেন, যার প্রতি যত বেশি সুনজর, যে এই ছেলেটা বোধহয় মানুষ হওয়ার সম্ভাবনা আছে, ওস্তাদরা কিন্তু তারাই বেশি শাসন করে, ঠিক কিনা বলেন? কারণ সে যেন বিপদে না যায়, সে যেন মাদ্রাসা না খুবায়, সে যেন অমনোযোগী না হয়ে যায়। এই জন্য ওস্তাদ এটাও সহ্য করতে পারে না সে যেন কোনো অন্যায় করে, ঠিক কিনা বলেন? আমার হুজুর আমার 2টা বেত, নতুন নতুন বেত একত্রিত করি, এখানে সব জ্বালা লাইছে, বিশ্বাস করেন। ভিতরে একেবারে যেখানে যে বাড়ি দিছে এটা ডাইরেক্ট আঁকি গেছে। বাড়িতে যাই মারেও বলি নাই, বাপেরও বলি নাই। 2 দিন পর্যন্ত গায়ে এটার ব্যথায়, যন্ত্রণায় 2 দিন গায়ে জ্বরে শোয়া ছিলাম। এই শোয়ার থাকি পড়াইটা মুখস্থ করি, পরের দিন মাদ্রাসায় আসি দেখি যে আইসব কে মুখস্থ করতো পারা না, ওই আমি মুখস্থ করছি। আবার আমার মতো হুজুরে কাউরে পিটাই নাই, মারে নাই, কারণ আমি সামনের টেবিলের একেবারে কোনাতে ছিলাম, পিটাইতে সুবিধা হয়েছে, বুঝাইতে পারি না। তো এখন মাঝে মাঝে হুজুর কোন রামগতিতে যখন মাহফিল হয়, হুজুরে তখন মাহফিলের সভাপতি আর আমি মাহফিলের প্রধান বক্তা, তখন আমার ওই কথাটা মনে পড়ে। আমি বলি, যদি আমার উস্তাদ, আমার হুজুরের বেতের বাড়ি আমার গায়ে না লাগতো তাহলে আমি আজকে এই মঞ্চে আসতে পারতাম না। আমরা কথায় কথায় হুজুরের জন্য সালিশ দরবার বসে, আরে ভাই বাড়ি একটা লাগিয়ে গেছে আর কি, আপনি আপনার ছেলেকে বুঝান, বাবা এটারে তুমি আঘাত মনে করো না, এটার তুমি দোয়া মনে করো, আল্লাহ এটার বরকতে তোমার অনেক বড় বানাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কথায় কথায় গালিগালাজ করি হুজুরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনি বাড়িতে আপনার 2টা বাচ্চাকে কন্ট্রোল করতে পারেন না, আর এই হুজুররা 4-5 জন শিক্ষক 200-250 ছাত্রকে কিভাবে চালান? আপনার একটু বিবেককে প্রশ্ন করেন। আপনি যে 150 টাকা 200 টাকা দিচ্ছেন, এটা কি যথেষ্ট? বলেন, আপনারা বলেন, এটা কি যথেষ্ট? বর্তমান